ইনফোসিসকে এ রাজ্যে নিয়ে আসার জন্য চেষ্টা শুরু হয় বাম আমল থেকে। জমি নিয়ে দীর্ঘ টালবাহানার পর শেষমেশ রাজারহাটে সংস্থার জন্য 50 একর জমির ব্যবস্থা করে তৎকালীন বাম সরকার। কিন্তু জমি নিয়ে নানা জটিলতা, ন্যূনতম পরিকাঠামোর অভাব সহ একগুচ্ছ কারণে প্রকল্পের কাজ ক্রমেই পিছতে থাকে। শেষ পর্যন্ত রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে সমস্যা মেটে দুবার ব্যাঙ্গালোর গিয়ে এনআর নারায়ণ মূর্তি এবং ইনফোসিস কর্তাদের সঙ্গে কথাও বলেন তিনি। তবে নীতিগত কারণে ইনফোসিসকে এসইজেড তকমা দেওয়া রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় বলে তিনি জানিয়ে দেন। এখনও সেই অবস্থানেই অনড় রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সোমবার বণিক সভা সিআইআই এর এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে সংস্থার প্রেসিডেন্ট এবং ইনফোসিস কর্তা ক্রিস গোপালকৃষ্ণন বলেন, এসইজেড তকমা না দিলে রাজ্যকে বিকল্প ছাড়ের সুবিধে দিতেই হবে। On SEZ again, the state has clear, the current government has clear policies, but an alternative will have to be found because SEZs give specific benefits. Now, if that benefits can be given and not called an SEZ, that's also fine. There have to be specific programs created to attract industry to come because it is a competitive environment. একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত প্রকল্প না হলেও রাজারহাটের জমি ছেড়ে দেওয়ার কোনো ভাবনাই সংস্থার নেই। There are no plans to give up the land at this point. There are no plans to give up the land at this point. সব মিলিয়ে ইনফোসিস কর্তা ফের এদিন বুঝিয়ে দিয়েছেন, প্রতিযোগিতার বাজারে যেখানে অন্য রাজ্যে তারা বাড়তি সুবিধে পাচ্ছেন, সেখানে কিছুই না পেলে পশ্চিমবঙ্গে আসার কোনো প্রশ্নই নেই। রাজ্যকে বিনিয়োগ বান্ধব করতে হলে সরকারকে বাস্তবসম্মত নীতি গ্রহণ করতে হবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।